অবশ্যই আজকে নজর থাকবে মতুয়াগড়ে। স্যার সংঘাতের মধ্যেই আজকে মতুয়াগড়ের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বনগাঁয় তার সভা রয়েছে, পদযাত্রা রয়েছে, তার ঠাকুরনগরে মিছিল রয়েছে। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, পুলিশের নজরদারিও রয়েছে, কড়া নিরাপত্তা রয়েছে। এসআইআর স্থগিত করার দাবি জানিয়ে ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠানো হয়েছে। আর এবার এসআইআর ইস্যুতে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি এর আগে কলকাতায়, সেখানেও পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার জেলায়, এবার বনগাঁয় মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই বিশেষ নজর থাকবে মুখ্যমন্ত্রীর কি বার্তা আজকে থাকে সেদিকে নজর থাকবে। স্যার সংঘাতের মধ্যেই মতুয়াগড়ে আজ মুখ্যমন্ত্রী। বনগাঁয় তার সভা রয়েছে এবং মিছিল রয়েছে ঠাকুরনগরে। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, নিরাপত্তা কড়া করা হয়েছে। এসআইআর ইস্যুতে আমরা দেখেছি প্রথম থেকেই সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথে নেমে প্রতিবাদও জানিয়েছেন। আর এবার কলকাতার পর এবার জেলায় মুখ্যমন্ত্রী, তাও বনগাঁ মতুয়াগড়ে। সরাসরি প্রবীর চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, এই মুহূর্তের আপডেট কি রয়েছে? খুব স্বাভাবিকভাবেই মতুয়াগড়ে আজকে মুখ্যমন্ত্রী যাচ্ছেন। এসআইআর ইস্যু নিয়ে তার কর্মসূচি রয়েছে, রাজনৈতিক তাৎপর্যও তো রয়েছে আলাদা। একদমই দেখো, যে তুমি যদি প্রথমে মতুয়াগড়ের ছবিটার কথা দেখো তাহলে দেখবে মতুয়াগড় কিন্তু এইভাবে এখন দুভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সেখানে ধর্ণা চলছে এবং অন্যদিকে শান্তনু ঠাকুর বিজেপি নেতা, তিনি বলছেন মতুয়াদের কোনো ভয় নেই। একদিকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হচ্ছে কয়েক বছর ধরে, পাশাপাশি এসআইআরে কারোর নাম বাদ যাবে না আশ্বস্ত করছে বিজেপি, এবং পাশাপাশি ধর্ণা চলছে উল্টো দলের মমতা বালা ঠাকুরের নেতৃত্বে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মতুয়াগড় কিন্তু এখন এসআইআর নিয়ে দুভাগে বিভক্ত, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মতুয়াগড়ে বিশেষ নজর তৃণমূল কংগ্রেসের। আমরা জানি তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল তার ইতিমধ্যে সেখান থেকে ঘুরে এসছে, এবং আজকে স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মতুয়াগড়ে যাচ্ছেন। তার দুটো কর্মসূচি রয়েছে, একটি সভা রয়েছে তিকন পার্কে, এবং তারপরে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর 3 কিলোমিটারে প্রতিবাদ মিছিল রয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রধান বা রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে নির্বাচন কমিশনে কয়েক দফা চিঠি দিয়েছেন, এবং একদিকে বিরল মৃত্যু, সাধারণ মানুষের আত্মহত্যা, এই বিভিন্ন বিষয়কে সামনে রেখে আপাতত এসআইআর স্থগিত রাখার কথা বলা হয়েছে। তৃণমূল কংগ্রেস বারবার বলছে 2 বছরের কাজ সেটা কি করে 2 মাসে হয়? কার জন্য এই তাড়াহুড়ো করা হচ্ছে? শুধুমাত্র নির্বাচনের জন্য, বিজেপিকে খুশি করার জন্য নির্বাচন কমিশন কাজ করছে। গতকালও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে এই তোপ দেখেছেন, এবং তারই মধ্যে একদিকে সাংগঠনিক প্রস্তুতি চলছে, BLA 1 BLA 2 দেওয়ার কাজ চলছে তৃণমূল কংগ্রেসের, পাশাপাশি রাজনৈতিক প্রতিবাদও চলছে। এবং আজকে একদম সরাসরি মতুয়াগড়ে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে এই দ্বিধাবিভক্ত মতুয়া সমাজ যাদেরকে একত্রিত করার কাজ করছে তৃণমূল কংগ্রেস। যে একে তো নাগরিকত্ব দেওয়ার কথা যেটা বলা হয়েছিল সেটা ভুয়ো, বিজেপি আজ পর্যন্ত দিতে পারেনি, পাশাপাশি এসআইআর করে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে, জেনুইন ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা চলছে, এই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। এবং যেহেতু মতুয়া সম্পদের একটা বিশেষ ভোট ব্যাংক রয়েছে, যে ভোট ব্যাংক আমরা দেখেছি 2019-এ বলো 2024-এ বলো মূলত বিজেপির দিকে ঢলে রয়েছে। 2021-এ 2-3টে সিট তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে 2026 লোকসভা নির্বাচনে মতুয়াদের সমর্থন পেতে এসআইআর ইস্যুতে তৃণমূল কংগ্রেস ঠিক করেছে একদম মতুয়া সম্প্রদায়ের পাশে দাঁড়াতে, এবং পাশে দাঁড়ানোর জন্য আজকে স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন বনগাঁয়। একদিকে তিকন পার্কে সভা করবেন, তারপর সেখান থেকে 9 কিলোমিটার দূরে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত তিনি প্রতিবাদ মিছিল করবেন। স্বাভাবিকভাবে এই এসআইআরকে কেন্দ্র করে মতুয়াগড়ে যখন বিশেষ নজর দিচ্ছে তৃণমূল কংগ্রেস, তখন বিজেপির কিন্তু এই মতুয়াগড়ের নজর রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। নীলাঞ্জনা। প্রবীর, ধন্যবাদ তোমাকে। স্যার সংঘাতের আবহে মতুয়াগড়ে আজকে যেখানে মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে, তার সভা রয়েছে, তার মিছিল রয়েছে, তার খুব স্বাভাবিকভাবেই আলাদা তাৎপর্যও রয়েছে। বিজেপির প্রতিক্রিয়া নিয়ে নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল বাবু, আজকে মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, স্যার সংঘাতের মধ্যে তার প্রতিবাদে মতুয়াগড়ে মুখ্যমন্ত্রীর কর্মসূচি, কি বলবেন? দেখুন, যখন বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের নাম মুছে গেছে ভোটার লিস্ট থেকে, তারা নিজ দেশে পালাচ্ছে, তখন তৃণমূলের কোর ভোট তাতে ধাক্কা খেয়েছে। আর যে কারণে এখন মতুয়াদের কথা আবার মনে পড়েছে। যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার আস্ফালন করেছে যে উদ্বাস্তুদের, মতুয়াদের সিএ মাধ্যমে নাগরিকত্ব পেতে দেব না, এবং আমি থাকতে
কোনোভাবেই সিএ লাগু করতে দেব না, এই সমস্ত কথা বলে যারা মতুয়াদের নাগরিকত্ব পেতে বারবার বাধা দিয়েছে, আজকে ঠেকায় পড়ে মতুয়াদের কাছে তিনি যাচ্ছেন। মতুয়ারা জানেন যে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস উদ্বাস্তু বিরোধী, সিএ বিরোধী, সেই কারণে হাজার চেষ্টা করলেও মতুয়াদের মন গলাতে পারবে না, কারণ মতুয়ারা বুঝে গেছে তৃণমূল হচ্ছে মতুয়া এবং উদ্বাস্তু বিরোধী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।